একটা মূল্যবান গল্প বলবো, গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদি মনোযোগ সহকারে গল্পটা শুনেন তাহলে অনেক উপকার হবে সবারই। গল্পটা হচ্ছে, একদম মাটি কাটা শ্রমিক মাটি কাটতেছিল। মাটি কাটতে কাটতে মাটির নিচে থেকে একটা একটা লোহার বস্তুর মতো একটা জিনিস তারা পায়, কোদালে বাজে। তখন সেটা ধুয়ে যখন পরিষ্কার করে, তার উপর অনেক অনেক ময়লা জমেছিল, অনেক জং জং ধরেছিল। কিন্তু তারপর সেটা তার গুরুত্ব করে নাই, ভাবছে ও কিছু কোনো জিনিস। যখন তারা মাটির উপরে ওই জিনিসটা রাইখা দিছে, একটা ভাঙারিওয়ালা ওই পাশ দিয়ে যাইতেছিল। তখন সেই ভাঙারিওয়ালার কাছে তারা এটা 10 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, সেই লোহার টুকরাটা। তখন এই লোহার টুকরাটা যখন ভাঙারিওয়ালা আবার তার এই বাঙালি যে জায়গায় বিক্রি করে সেই জায়গায় নিয়ে যায়, তখন ওই জায়গায় লোকটা ওই যে অন্য লোহার ঘষায় ঘষায় কিছুটা জং পরিষ্কার হওয়ার পরে তার তার ভিতরে একটু অন্যরকম একটা জিনিস দেখা যায়, মানে পিতলের মতো। তখন ওই ওই লোকটায়, যে লোকটা বাঙালি কিনে নিছে, সেই লোকটা জঙ্গলে পরিষ্কার করে দেখে পিতলের জিনিস। তখন সে ভাবে যে এটা আসলে হয়তো পিতল, একটু দাম বেশি পাওয়া যাবে। এর জন্য যে জায়গায় পিতল ক্রয় বিক্রয় করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওইটাকে পরিষ্কার করে টেবিলের উপর রাখে। তখন ওই পাশ দিয়ে যাচ্ছিল একটা স্বর্ণকার। স্বর্ণকার জিনিসটা দেখে তার কাছে খুব ভালো লাগে এবং সেই জিনিসটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। তখন ওই যে লোকটা পিতলের দোকানে জিনিসটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছিল, তখন সেই লোকটা একটু দাম বেশি চায়, বলে এখানে এই জিনিসটা আমাকে 60 টাকা দিতে হবে। তখন স্বর্ণকার বলে, এই জিনিস মাত্র 60 টাকা, তোমাকে 30 টাকা দেবো, দিয়ে দাও। তখন লোকটা বলে যে না, 60 টাকা হলে নিয়ে যাই। তখন স্বর্ণকারটা চলে যায়, মনে মনে ভাবে যে আমি পরে এসে নিয়ে যাব, এর কাছ থেকে কম দামে জিনিসটা কিনতে পারবো। ওই স্বর্ণকার চলে যাওয়ার পরে পিছন দিয়ে আরেকটা স্বর্ণকার ওই রাস্তা দিয়ে যাইতেছিল। যাওয়ার পথে স্বর্ণকারের জিনিসটা দেখে বুঝতে পারে জিনিসটা কি। বোঝার পরে ওই স্বর্ণকার এই লোকটাকে বললো যে তোমার এই জিনিসটা এত সুন্দর দেখা যায়, জিনিসটা কি? তখন ওই ভাঙারিওয়ালা লোকটা বলতেছিল এটা একটা পিতলের টুকরা। কিন্তু স্বর্ণকার ঠিকই বুঝতে পারছিল জিনিসটা কি, ওই জিনিসটা মূল্যবান একটা সম্পদ। তখন স্বর্ণকার ওই লোকটাকে বলে, তুমি এই জিনিসটা বিক্রি করবা? ভাঙারিওয়ালা বলছিল যে হ্যাঁ, বিক্রি করবো। স্বর্ণকার বললো, কয় টাকা চাও? ভাঙারিওয়ালা বলল 60 টাকা দিবেন। ওই স্বর্ণকার সাথে সাথে 60 টাকা দিয়ে ওই জিনিসটা ক্রয় করে নিল। কিছুক্ষণ পর ওই যে আগে যে স্বর্ণকার দাম জিনিসটার দাম করছিল 30 টাকা, সে ফেরত আসে, টাকা নিয়ে ফেরত আসে, আইসা বলে যে আমাকে ওই ওই জিনিসটা দাও, আমি তোমাকে 60 টাকায় দিই। তখন বাঙালি